আমি কয়েকদিন খুবই আতঙ্কিত। দেখুন, ভারত পাকিস্তানের যুদ্ধে চীন সরাসরি পাকিস্তানের পক্ষ নিয়েছে। তার জন্য কিন্তু আমাদের কিচ্ছু যায় আসে না। তবে আমি সোশ্যাল মিডিয়াতে গিয়ে দেখি বাংলাদেশের মতো মহা সামরিক শক্তিধর দেশও পাকিস্তানের পক্ষ নিয়ে ভারতের সঙ্গে যুদ্ধ করতে চাইছে। আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। ভারত আমাদেরকে এখন প্রকাশ্যে শত্রু মনে করছে। সো কৌশলগতভাবে আমাদেরকে বর্ডারে এখন নিরাপত্তা বাড়াতে হবে এবং কৌশলগতভাবে আমাদের, আবারও বলছি, হারিয়ে যাওয়ার ভয়ে পক্ষে থাকতে হবে। বাংলাদেশ কিন্তু ইতিমধ্যে 2025-এ বিভিন্ন রকম মহাশক্তিসম্পন্ন সামরিক অস্ত্র তৈরি করে ফেলেছে। এর মধ্যে এটি হচ্ছে বাংলাদেশের স্পেশাল যুদ্ধ হাঁড়ি। আমাদের যেমন ভারতে জলে যুদ্ধ করার জন্য যুদ্ধ জাহাজ ব্যবহার করা হয়, এদের কিন্তু সেই রকম জলেতে যুদ্ধ করার জন্য স্পেশালি এরা এই যুদ্ধ হাঁড়ি আবিষ্কার করেছে। এই যুদ্ধ হাঁড়ি আমাদের ভারতের যুদ্ধ জাহাজের প্রায় কয়েকশো গুণ বেশি শক্তিসম্পন্ন। এর মধ্যে কিন্তু বিভিন্ন রকমের ভয়ানক মিসাইল রয়েছে, যেগুলো ওরা পদ্মা থেকে নিয়ে এসে যুদ্ধ হাঁড়ির সাহায্যে ভারতবর্ষে ফেলতে পারে। এবং যদি ওরা এটা করে তাহলে কিন্তু আমাদের ভারতবর্ষের ব্যাপক ক্ষতি হবে। আমাদের ভারতের বিভিন্ন শহর ধ্বংস হয়ে যেতে পারে। আমার তো ভয় হচ্ছে ওরা যদি পদ্মা থেকে এসে সোজা গঙ্গায় ঢুকে আমাদের কলকাতাতে মিসাইল ফেলে বা এই যুদ্ধ হাঁড়ির ভিতরে থাকা সেল ফেলে দেয়, তাহলে কিন্তু কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গ ধ্বংস হয়ে যেতে পারে। তাই নিয়ে আমি খুব চিন্তিত এবং আতঙ্কিত। এবং পরবর্তীতে দেখুন, এটা হচ্ছে বাংলাদেশের তৈরি 2025-এর বিখ্যাত বিম্বসেল মিসাইল, মানে বাঁশের তৈরি মিসাইল। এই মিসাইলের প্রত্যেকটা বাঁশের ফোকরের মধ্যে রয়েছে বিভিন্ন রকমের ভয়ানক নিউক্লিয় মেটেরিয়াল এবং বিভিন্ন বারুদ এবং আরও উন্নত মানের মেটেরিয়াল দিয়ে তৈরি। এই বিম্বসেল যদি একটা ভারতবর্ষে পড়ে তাহলে কিন্তু ভারতবর্ষের অর্ধেকটা ধ্বংস হয়ে যেতে পারে। এবং এছাড়াও এরা আবিষ্কার করে ফেলেছে মিসাইল রিক্সা। এই মিসাইল রিক্সা যেমন আকাশপথে উড়ে হামলা করতে পারে, ঠিক তেমনি স্থলপথে থেকে রিক্সার মতো এসে ভারতবর্ষে হামলা করতে পারে। মাদারচোদ সালা, তোদের সঙ্গে যুদ্ধ করার জন্য না আমাদের কোনো সামরিক অস্ত্র লাগবে না। আমাদের দেওয়ালিতে যে কালী ফটকাগুলো বেশি রয়েছে ওগুলোতে হালকা করে আগুন দিয়ে তোদের লুঙ্গির তলায় ঢুকিয়ে দিলেই ব্যাস, সব গল্প শেষ। তবে এই রকম মাল শুধু যে বাংলাদেশে আছে তা না, এই রকম মাল ভারতবর্ষেরও বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো এই সমস্ত জঞ্জালগুলোকে না আছলা বাঁশ দিয়ে পেছনটা লাল করে দিন এবং তারপর এই গ্রীষ্মের গরম রোদে থাকা জলা ল্যাম্পপোস্টের গায়ে খালি গায়ে বেঁধে রাখুন। দেখবেন পাকিস্তান প্রেম না সব ঢুকে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।